টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়। ইনশাল্লাহ প্লেব্যাক করার ইচ্ছা আছে সাকিব ভাইয়ের মুভিতে। আমি তো এখন গান শেখাই না, গিটার শেখাই। আমি তো গান শিখি ছোটবেলা থেকেই। তো আমার স্কুলের প্রিন্সিপাল স্যার যিনি ছিল, ক্লাস 2-তে আমি তখন ছিলাম হয়তো, তো তখন উনি আমার গান শোনায়। আমি একটা স্টেজ পারফরমেন্সে নিজেই সাহস করে গিয়েছিলাম গান করতে। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চায়। আমি তো বেসিক্যালি গান শেখাই না, তবে রিকোয়েস্ট তো আসে অনেক গান শেখানোর। বিকজ শেখানোর জন্য কেন আসে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করছি এখন মিউজিকে। স্টিল আমার মনে হয় যে আরও একটু আমার নিজেরও শেখা প্রয়োজন, তারপর হয়তো যদি শেখাই। বাট আমি গিটার শেখাই বেসিক্যালি। প্রপোজাল খুব একটা বেশি যে পাই এমনও না, কম কিছু, সামান্য কিছু। পরবর্তী চিন্তা ভাবনা এখন তো যতটুকু কথাবার্তা হয়ে আছে বা ইনশাল্লাহ প্লেব্যাক করার ইচ্ছা আছে সাকিব ভাইয়ের মুভিতে। ইনশাল্লাহ দেখা যাক এখন কতটুকু এক্সিকিউট করা যায়। না, আমি মুভিতে এখনো গান গাইনি। আমি সবসময় নাটকের গানগুলো করা হয়েছে, সো মুভির গান এখনো করা হয়নি। নাটকে বেশ কয়েকটা গান করা হয়েছে, এর মধ্যে হলো তৌসিফ ভাইয়ের নাটকে একটা গান করা হয়েছে, তৌসিফ মাহমুদ। কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো না কি তুমি ভালোবাসো না। কেয়া পায়েল অভিনীত একটা নাটকে, তারপরে জোভানের দুইটা নাটক, জোভান ভাইয়ের দুইটা নাটকে এরকম। আমার তো সত্যি বলতে আমার যে ফ্যান পেজ যেটা বা ফ্যান গ্রুপ যেটা, আমার অডিয়েন্স অনেক ভালো, পজিটিভ, শিক্ষিত, আজে বাজে কিছু বলে না। তো ওরা আসলে অথেন্টিক জিনিসটাই পছন্দ করে। দ্যাটস ওয়াই আমি সবসময় দেখবেন যে স্টুডিও ভার্সন না করে এরকম খোলা মাঠেই বসে বা কোথাও যেখানে জায়গায় বসে র মিউজিকটাই আসলে ডেলিভার করার চেষ্টা করি। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। গিটারের পাশাপাশি গান শেখাই, যেমন ওই যে ওদের শেখাচ্ছি, ওদের গিটারের ক্লাস নিতে গিয়ে দেখা যায় যে ওদের টুকটাক গানও শিখিয়ে দিই। একটা স্কুলে জব করছি এখন, এই আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল। তো ওইটাতেও ঠিকভাবে আসলে সময় দেওয়া হয়ে উঠছে না এখন। সব মিলিয়ে আর কি এখন ইচ্ছা নেই, হয়তো আর কিছুদিন পর। গানের সম্পর্ক বলতে ক্লাস 5-6-এ যখন পড়ি তখন আমার বাসায় একজন টিচার ছিল, উনি আতিফ আসলামের ফ্যান ছিল বেসিক্যালি। তা আমি তো ওইভাবে চিনতাম না। স্যার যখন গান শুনতো তখন মনে হয় কোন গানগুলো বেশি শুনতো, সাইফ আলী খানের অভিনীত একটা গান আছে তেরে বিন, বেইন্তেহা, এগুলো। তো এই গানগুলো আমি শুনতাম তখন টিভিতে 9XM বা যে চ্যানেলগুলো ছিল ওগুলোতে গিয়ে বসে বসে এই গানগুলো শুনতাম। ওখান থেকেই আতিফ আসলামের গান তখন থেকে একটা ইউনিকনেস ছিল, ওই সময় থেকে আর কি ভালো লাগে, তাই বেশি গাওয়া। আমার বাবা মা ভাই সবাই আমাকে সাপোর্ট করেছে থ্রু আউট দ্য হোল লাইফ এখন পর্যন্ত। সো ফ্যামিলি সাপোর্ট একদম পারফেক্ট। জানি না কি করে তুমি এসে হৃদয়ে খুলে দিলে সব জানালা, তোমারই উষ্ণ হাতে, তোমার পথে আমি দাঁড়িয়ে থাকি। একটু সময় করে কি নিয়ে যাবে আমাকে, কাটে রাত যায় দিন অপেক্ষায়, দরজা খোলা মনে, কোন সাগরে মন ডুবে যায়, তীরের দেখা পাবে কি হৃদয়। কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো না কি তুমি ভালোবাসো না। কখনো বুঝি তোমায়, কখনো বুঝি না, তুমি ভালোবাসো না কি তুমি ভালো
ভালোবাসো না।